আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ডাল সজনা। আর এখানে আমি এই যে সজনাটা এরকমভাবে কেটে নিয়েছি। আর এই যে এখানে মসুরের ডাল আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাও ধুয়ে নিয়েছি, সজনাটাও ধুয়ে নিয়েছি কাটার পর। তা আমি প্রথমে ডালটা সিদ্ধ করে নিব। এর জন্যে এখানে দিচ্ছি কাঁচামরিচ, রসুন দিলাম আর পেঁয়াজ দিলাম। এটা আমি প্রথমে সিদ্ধ করে নেব। লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু তেল দিব, তারপর পানি দিয়ে দিলাম। এখন চুলাতে আমি সরাই দিলাম। ডাল সজনা কিভাবে রান্ধি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। ডালটা এই যে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামাই নিব। এখন এটা রেখে দিলাম আর পাতিল আমি চড়াই দিলাম। এখন পাতিলে পেঁয়াজ দিলাম, তেল দিলাম, পেঁয়াজটা আমার হয়ে গেছে। আমি এখন সজনাটা ঢেলে দিলাম। একটু পানি দিব, তারপরে মশলা দেব। প্রথমে আমি লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম। এখন কষায় নেব, আমি বেশ ভালো করে কষাই নেব। আর এই যে পেঁয়াজ দিলাম, আপনারা অনেকে হয়তো এই রান্না জানে, আর যারা জানে না তাদের জন্য আমার আজকের এই রান্না ডাল সজনা। অনেকভাবে এটা রান্না হয়। আলু কেটে ঝোল হয়, সিদ্ধ আলু দিয়ে রান্না করে, অনেক রকমভাবে এটা রান্না হয় সজনার তরকারি। তো আজকে আমি ডাল সজনা রান্নাম। আমি এখন কেটে রাখছিলাম এই টমেটো, আমাদের গাছের টমেটো, এগুলা বারান্দা বাগানের টমেটো, এটা দিলাম। আগে দেয়নি, আগে দিলে টমেটোটা আউলে যায়, সজনাটা কষা ভালো হবে না, এই কারণে আগে দেয়নি। টমেটো না কষা হলেও হবে, টমেটোর কোনো সমস্যা নেই। সজনাটা আর ডালটা আমি আলাদা করে দিয়েছি কেন, সজনাটা কষা যেত না। ডাল যদি একসাথে দিলে ছোট জিনিস তো নিচে পড়ে থাকে, আর বড় সজনা মোটা এটা উপরে থাকতে, তখন কষা যাবে না। এই কারণে আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে ঢেলে দেব আমি। সজনাটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু হয়তো আছে, তার ডালটা দিলেই হয়ে যাবে।
বাড়ির গাছের টমেটো এত ভালো, কিনা টমেটো হলো এরকম হতো না। ফ্রিজ ছাড়া এমনি 1 মাস বাইরে রাখছি, নষ্ট হয়নি, পচেও যায়নি, শক্তই আছে, সুন্দরভাবে হয়ে আছে। আমার সজনাটা কষা হয়ে গেছে, আমি এখন ডালগুলো এখানে দিয়ে দিব। এই যে ডালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। একটু আমি পানি দিব। ভটভট করে বলক উঠতে, ভটভট করে বলক উঠলে তারপর আমি চেক করে দেখে নামাই নেব। এত সুন্দর হয়েছে সেন্ট কি! আর এই টমেটোগুলোর যে এত সুন্দর কালার হয়, এই যে হয়ে গেল আমার ডাল সজনার তরকারি। এখন আমি নামাই নিব। এই যে হয়ে গেল আমার ডাল সজনার তরকারি। এই যে সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা এরকমভাবে রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এই যে ডাল সজনা। আল্লাহ হাফেজ।